প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি হয়তো অনেক নারীর জীবনে লুকিয়ে থাকা কষ্টের উত্তর হয়ে যাবে। এমন কিছু সত্য আজ আমরা জানব যা শুনলে আপনার চোখে পানি চলে আসতে পারে। কারণ আল্লাহ তাআলা যখন কোনো নারীকে বড় সুখ দিতে চান, তখন তার আগে তাকে এমন কিছু কষ্টের মধ্য দিয়ে নিয়ে যান যে কষ্ট মানুষ বোঝে না, কিন্তু আল্লাহ খুব ভালো করেই দেখেন। হয়তো কোনো নারী রাতের পর রাত কেঁদেছে, নিজের কষ্ট কাউকে বলতে পারেনি। হয়তো নিজের প্রিয় মানুষ থেকেও আঘাত পেয়েছে। হয়তো সংসার, পরিবার কিংবা জীবনের কঠিন পরীক্ষায় বারবার ভেঙে পড়েছে। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ কারও চোখের পানি বৃথা যেতে দেন না। আল কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ 6। আর সাহি আল বুখারীর একটি হাদিসে এসেছে, আল্লাহ যখন বান্দার মঙ্গল চান তখন তাকে পরীক্ষায় ফেলেন। এই পরীক্ষায় একদিন তার জন্য রহমত হয়ে আসে। তাই আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ কোনো নারীকে সুখ দেওয়ার আগে কোন 3টি কষ্ট দেন এবং কেন সেই কষ্ট আসলে আল্লাহর বিশেষ রহমতের ইঙ্গিত হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় কষ্টটি এমন এক সত্য যা অধিকাংশ মানুষ বুঝতেই পারে না। আর প্রিয় দর্শক, আজকের ভিডিওর লাইক টার্গেট থাকল 10,000 লাইক। যদি আপনি বিশ্বাস করেন আল্লাহর প্রতিটি পরীক্ষা একদিন সুখের দরজা খুলে দেয়, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক হয়তো অন্য কারো ভাঙা হৃদয়ে আশা ফিরিয়ে আনবে। প্রথম কষ্ট, প্রিয় মানুষের কাছ থেকে অবহেলা ও হৃদয় ভাঙার কষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ যখন কোনো নারীকে ভেতর থেকে শক্তিশালী বানাতে চান, তখন অনেক সময় তিনি তাকে এমন এক কষ্টের মধ্য দিয়ে নিয়ে যান যে কষ্ট তার হৃদয়কে ভেঙে দেয়। আর সেটি হলো প্রিয় মানুষের অবহেলা। যাকে নিজের সব কিছু ভেবে ভালোবেসেছিল, যাকে বিশ্বাস করে নিজের হৃদয় খুলে দিয়েছিল, সেই মানুষটিই যখন বদলে যায়, তখন একজন নারীর বুকের ভেতর যেন নিঃশব্দ ঝড় বয়ে যায়। একজন নারী হয়তো বাইরে থেকে হাসে, কথা বলে, সংসারের কাজ করে, কিন্তু তার বুকের ভেতরে জমে থাকা কান্না কেউ দেখতে পায় না। রাতের অন্ধকারে সে আল্লাহর কাছে কাঁদে, সিজদায় পড়ে বলে, হে আল্লাহ, আমি কি এতটাই অমূল্য ছিলাম যে আমাকে এভাবে কষ্ট পেতে হলো? কিন্তু প্রিয় দর্শক, এখানেই লুকিয়ে আছে আল্লাহর রহমত। কারণ মানুষ যখন কাউকে ছেড়ে চলে যায়, তখন আল্লাহ বান্দাকে নিজের আরও কাছে টেনে নেন। অনেক নারী আছে যারা মানুষের আঘাত পেয়ে একসময় তাহাজ্জুদের নামাজ শুরু করেছে, কুরআন পড়া শুরু করেছে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করেছে। যে হৃদয় একসময় শুধু মানুষের ভালোবাসা খুঁজত, সেই হৃদয় পরে আল্লাহর ভালোবাসায় শান্তি খুঁজে দেয়। আল কুরআনে আল্লাহ বলেন, আর হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 216। এই আয়াতের গভীর অর্থ হল, আজ যে মানুষ তোমাকে কাঁদিয়ে চলে গেছে, হয়তো সেই দূরত্বই তোমাকে এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে যেখানে আল্লাহ তোমার জন্য আরও সুন্দর কিছু রেখেছেন। কারণ আল্লাহ কখনো কাউকে কিছু কেড়ে নেন না, বরং তার বদলে উত্তম কিছু দেবার জন্যই কিছু দূরে সরিয়ে দেন। জামিআত তিরমিজিয়ের একটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। তাই কোনো নারী যদি আজ অবহেলা, বিশ্বাসঘাতকতা কিংবা একাকিত্বের কষ্টে ভেঙে পড়ে থাকেন, তাহলে মনে রাখবেন, এটা হয়তো আপনার শেষ নয়। এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে নতুন জীবনের প্রস্তুতি। কারণ ভাঙা হৃদয় দিয়েই মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে অনুভব করে। আর সত্যি বলতে, অনেক সময় আল্লাহ মানুষকে ভেঙে দেন শুধু এই কারণে যেন সে দুনিয়ার মানুষকে নয়, শুধুমাত্র আল্লাহকেই নিজের সবচেয়ে বড় ভরসা বানায়। সেই কান্নার রাতগুলো একদিন আপনার জন্য রহমতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কষ্ট, দোয়া কবুল হতে দেরি হওয়ার কষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, একজন নারীর জীবনে সবচেয়ে গভীর কষ্টগুলোর একটি হলো বারবার আল্লাহর কাছে দোয়া করার পরও যখন সে তার চাওয়া জিনিসটি পায় না। সে হয়তো প্রতিদিন তাহাজ্জুদ পড়ছে, চোখের পানি ফেলে আল্লাহকে ডাকছে, নিজের ভাঙা হৃদয়ের কথা শুধু রবের কাছেই বলছে, তবুও তার জীবনে সুখ আসতে দেরি হচ্ছে। তখন তার মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? এই অনুভূতিটা ভীষণ কষ্টের,
কারণ একজন নারী যখন কাউকে মন থেকে চায় অথবা নিজের সংসার, সন্তান, ভালোবাসা কিংবা শান্তির জন্য দোয়া করে, তখন সেই অপেক্ষা তার বুকের ভেতর ধীরে ধীরে এক গভীর ব্যথা তৈরি করে। চারপাশের মানুষ সুখী হচ্ছে, কিন্তু সে এখনও অপেক্ষায়, এখনও কান্নায়। কিন্তু প্রিয় দর্শক, এখানেই ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। কারণ আল্লাহ কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ শুধু সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করান। আল কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। অনেক সময় আমরা যা আজ চাইছি সেটা যদি এখনই পেয়ে যাই, তাহলে হয়তো সেটাই আমাদের জন্য ক্ষতির কারণ হতো। তাই আল্লাহ দেরি করেন, কিন্তু অবহেলা করেন না। তিনি বান্দার কান্না দেখেন, দীর্ঘশ্বাস শোনেন, এমনকি হৃদয়ের গোপন ভাঙাচোরাও জানেন। সাহি মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। এই হাদিস আমাদের শেখায়, দেরি মানেই প্রত্যাখ্যান নয়, বরং অনেক সময় আল্লাহ দোয়াকে এত সুন্দরভাবে কবুল করেন যা বান্দা কল্পনাও করতে পারে না। হয়তো আজ যে নারী কান্না করছে, কাল সেই নারীই সবচেয়ে সুখী জীবনের মালিক হবে। কারণ আল্লাহ যখন দেন, তখন সব কষ্টের হিসাব এক মুহূর্তেই বদলে যায়। মনে রাখবেন, আল্লাহ কাউকে অপেক্ষায় রাখেন শুধু তাকে আরও সুন্দর কিছু দেওয়ার জন্য। সেই অপেক্ষার প্রতিটি রাত, প্রতিটি চোখের পানি, প্রতিটি সেজদা আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আর যে নারী কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখতে পারে, তার জন্য এমন সুখ লেখা থাকে যা দুনিয়ার কেউ কেড়ে নিতে পারে না। তাই যদি আপনার দোয়া এখনও পূরণ না হয়ে থাকে, তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনার গল্পটা আরও সুন্দরভাবে লিখছেন। ইনশাআল্লাহ একদিন আপনি নিজেই বুঝবেন, দেরি হলেও আল্লাহ সবচেয়ে উত্তমটাই দিয়েছেন। তৃতীয় কষ্ট, একাকিত্ব ও আপন মানুষ হারানোর কষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ যখন কোনো নারীকে জীবনের সবচেয়ে বড় সুখের জন্য প্রস্তুত করেন, তখন অনেক সময় তাকে একাকিত্বের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এই কষ্টটা এমন যা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। চারপাশে মানুষ থাকলেও তার মনে হয় সে একা। নিজের কষ্ট বলার মতো কেউ নেই, বুকের ভেতরের কান্না শোনার মতো কেউ নেই। কখনো কাছের মানুষ দূরে সরে যায়, কখনো প্রিয় বন্ধু বদলে যায়, আবার কখনো নিজের সবচেয়ে বিশ্বাসের মানুষটাই তাকে ছেড়ে চলে যায়। তখন একজন নারীর মনে হয় পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। এই নিঃশব্দ একাকিত্ব মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। অনেক নারী আছে যারা রাতের পর রাত বালিশ ভিজিয়ে কাঁদে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। কারণ তারা জানে সবাই কষ্টের গল্প শোনে, কিন্তু সবার হৃদয় বোঝে না। তখন সে শুধু আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আর ঠিক এই মুহূর্তেই আল্লাহ বান্দার সবচেয়ে কাছে চলে আসেন। কারণ মানুষ যখন সব দরজা বন্ধ দেখে, তখনই সে আল্লাহর দরজায় সবচেয়ে বেশি কড়া নাড়ে। আল কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ আয়াত 5-6। অর্থাৎ এই আয়াত শুধু মুখে বলার জন্য নয়, এটা প্রতিটি ভাঙা হৃদয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা। অর্থাৎ কোনো কষ্ট চিরস্থায়ী নয়। আজ যে নারী নিজেকে একা ভাবছে, হয়তো আল্লাহ তাকে এমন এক শান্তি দিতে চলেছেন যা সে আগে কখনো অনুভব করেনি। সাহি ইল বুখারিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে থাকি। অর্থাৎ আপনি যদি বিশ্বাস রাখেন যে আল্লাহ আপনাকে একদিন সুখ দেবেন, তাহলে আল্লাহ সেই আশাকে কখনো ভাঙবেন না। হয়তো আজ মানুষ আপনাকে বুঝছে না, মূল্য দিচ্ছে না, কিন্তু আল্লাহ আপনার প্রতিটি চোখের পানির মূল্য জানেন। মনে রাখবেন, একাকিত্ব অনেক সময় আল্লাহর বিশেষ রহমত হয়। কারণ এই সময় মানুষ নিজের রবকে সবচেয়ে বেশি অনুভব করে। মানুষের ভরসা ভেঙে গেলে তখনই সে আল্লাহকে আঁকড়ে ধরে। আর যে নারী আল্লাহকে আঁকড়ে ধরতে পারে, তাকে দুনিয়ার কোনো কষ্ট দীর্ঘদিন হারাতে পারে না। তাই যদি আপনি আজ একাকিত্বে ভুগে থাকেন, তাহলে ভেঙে পড়বেন না। হয়তো আল্লাহ আপনার জন্য এমন এক সুখ, এমন এক শান্তি এবং এমন কিছু মানুষ লিখে রেখেছেন যারা আপনার ভাঙা হৃদয়কে আবার হাসাতে আসবে, ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ কোনো নারীকে কষ্ট দেন না তাকে ধ্বংস করার জন্য, বরং আরও সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুত করার জন্য। মানুষের চোখে হয়তো সেই কষ্ট শুধু কান্না, একাকিত্ব আর ভাঙা হৃদয়ের গল্প, কিন্তু আল্লাহর কাছে
সেটাই একজন বান্দার সবচেয়ে মূল্যবান ধৈর্য। হয়তো আজ কোনো নারী অবহেলায় কাঁদছে, হয়তো তার দোয়া কবুল হতে দেরি হচ্ছে, হয়তো সে একাকিত্বে ভেঙে পড়েছে, কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। আল কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পূর্ণ প্রতিদান দিবেন বিনা হিসাবে। সূরা জুমার 10। আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি চোখের পানি সব কিছু আল্লাহ দেখছেন। আর যখন আল্লাহ সুখ দেন তখন তিনি এমনভাবে দেন যে মানুষ তার পুরনো কষ্টগুলোও ভুলে যায়। তাই কখনো নিজের ভাগ্যকে অভিশাপ দেবেন না, কখনো ভাববেন না যে আল্লাহ আপনাকে একা ফেলে দিয়েছেন, কারণ আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনার গল্পটা খুব সুন্দরভাবে লিখছেন। সুনান ইবনে মাজার একটি হাদিসে এসেছে, কষ্টের পরেই আসে স্বস্তি। তাই ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন, তাহাজ্জুদে কান্না করুন, আর বিশ্বাস রাখুন আপনার আজকের অশ্রু একদিন সুখের হাসিতে বদলে যাবে ইনশাআল্লাহ। আর প্রিয় দর্শক, যদি ভিডিওর কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টে লিখুন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। লক্ষ্য মনে আছে তো? 10,000 লাইক। আপনার একটি লাইক হয়তো অন্য কারো হতাশ হৃদয়ে নতুন আশা জাগিয়ে তুলবে।